এই দেখতে পাচ্ছেন পিছনে একটা হুড খোলা বাসে উঠেছি আমরা। তো আগেবার আমি যখন অমরনাথে এসেছিলাম তখন কিন্তু চেপেছিলাম, তো ম্যাডাম আসেনি, ম্যাডামে চাপা হয়নি। বাট এবারে সুযোগটা পাওয়া গেছে, আমরা 3 দিন ধরে খুঁজছি, বাট মনে হয় কোনো কারণে চলছে না, হয়তো এখানে এই রমজান সপ্তাহটা চলছে বলে এখন চলছে না। বাট আজকে সানডে, আজকে কিন্তু বাসটা চালু করেছে, তো দেখতে পেয়েই কিন্তু আমরা উঠে পড়েছি। ঠিক আছে, বাসটা এখন দাঁড়িয়ে আছে হচ্ছে ওই পোলো গার্ডেন, পোলো যে বাস স্ট্যান্ডটা হয় ওই পিছনে ব্লু বোর্ডগুলো দেখছেন, এখানে টিআরসি সামনে দাঁড়িয়ে রয়েছে। এদিকে হচ্ছে গল্ফ কোর্ট, এখানে যেন গল্ফ খেলা হয়। ঠিক আছে, তো এই বাসটায় উঠে পড়েছি, এটা আমাদেরকে শালিমার বাগ অব্দি নিয়ে যাবে, আবার ঘুরিয়ে এখানে এসে ছেড়ে দেবে। তো আমরা তো এত দূর আর আসবো না, আমরা ডাল লেকের ওখানে নেমে যাবো, আমাদের হোটেলের সামনে ডালগেট 2 এর সামনে নেমে যেখানে বলো নামিয়ে দেবে। তো আমি যতদূর জানি এটা 100 রুপিস ভাড়া, যদি এখনো টিকিটটা কাটা হয়নি, ওরা পরে টিকিট কাটতে লোক আসবে। তো মোটামুটি এই মাথাগুলো নিচু করতে হয়, কারণ এই গাছের ডালগুলো আছে তো, এগুলোর জন্য খুব মাথা নিচু করতে হয়। তো এই হচ্ছে কি ওপরে বসলে একটা ব্যাপার, আর নিচে যদি বসেন নিচে কিন্তু খুব গান বাজনা চলবে। ঠিক আছে, তো আমরা এই বাসে এখনো 2জনই রয়েছি, হয়তো চলা পথে আরও লোক উঠবে। ঘড়িতে এখন বাজছে হচ্ছে 3:15, দেখে হয়তো মনে হচ্ছে সন্ধে হয়ে গেছে, বাট আজকে একটু ওয়েদারটা মেঘলা রয়েছে। তো মোটামুটি ডাল লেকটা পুরো দেখতে দেখতে যাবো। মোটামুটি ডাল লেকের ওই 20-22 নম্বর গেট অবধি মোটামুটি নিয়ে মানে শালিমার পার্ক অবধি নিয়ে যাবে। তো ওই মুঘল গার্ডেন যেটা আর কি, ওই মুঘল গার্ডেনের সামনে গিয়ে গাড়িটা আবার ঘুরিয়ে আবার এখানে নিয়ে চলে আসবে। তো এই আপ ডাউনটা হচ্ছে গিয়ে 100 রুপিস, যা জানতাম। তো আশা রাখছি এখন একই আছে হয়তো। তো এই ম্যাডাম চেপে পড়েছে, দেখুন তো কেমন লাগছে, ভালো? তো বাসটা চললোই না। আরে এই যে উঠেছি না হুড খোলা বাস। হ্যাঁ, তো কলকাতাতে হুড খোলা বাস সেরকম একটা আছে, কখন হয় জয় রাইডটা আমরা আসলে জানি না, বাট এগুলো লন্ডন ঠন্ডনে খুব ভালো চলে। বাট কাশ্মীরে কিন্তু এটা কিন্তু চলে, বহুদিন ধরেই চলছে, আমরা যতবার এসেছি ততবারই দেখেছি। বাট আমি আগেবার অমরনাথের সময় চেপেছিলাম, তার ভিডিও আছে। বাট এবারে আবার সুযোগ পেয়েছি, তো হুড খোলা বাসে উঠে পড়েছি। তো সেই আনন্দ হবে। এই বাসটা মোটামুটি বিকেল 4-5টার দিকে চালানো শুরু হয়, রাত 2টো অবধি চলে, পিক সিজনে। তো এখন একটু সিজনটা অফ যাচ্ছে, কারণ ওই যে বললাম ট্রেন কিছু বন্ধ রয়েছে, ওদের ইফতার চলছে, ঈদ চলছে, তো একটু সিজনটা অফ রয়েছে। তো সিজনে কিন্তু মানে আপনি যদি ওই এপ্রিল মে জুনে আসেন, মোটামুটি বিকেল 4টে থেকে নিয়ে রাত 2টো অবধি কিন্তু এই রাইডটা করতে পারবেন। 2টো বাস আছে, আপ অ্যান্ড ডাউন করে। তো আমরা এই বাসটায় উঠেছি, তো কত কি টিকিট নিচ্ছে সব বলবো আপনাদেরকে। তো খুব মজা হয়, লোকে উঠে খুব হই হুল্লোড় চিৎকার করে, এরকম একটা ব্যাপার স্যাপার। তো আমরা আনন্দ করি, ডাল লেকের শোয়াটা পুরো দেখতে দেখতে যাবো। তো এবারে বাকিটা আপনাদের ব্যাক ক্যামেরা দেখাবো, দেখতে থাকুন। আর পিছনে এখন গাছগুলোর পাতা ঝরে গেছে, কারণ এখন তো জানেন এই সিজনটাতে গাছের পাতা ধরে যায়, কারণ এগুলো পর্ণমোচী গাছ, পাতা ঝরে যায়, আবার এই আর 1 মাসের মধ্যে নতুন পাতা চলে আসবে গাছে। তো দেখতে একটু অন্যরকম লাগছে, বাট পরের দিকে এই চিনার গাছগুলোতে যেমন পাতা থাকবে না, দেখতে হেবি সুন্দর লাগে। তো চলুন মোটামুটি এইদিকে দেখাচ্ছি। এই যে ডাল লেকটা, এদিকে আমরা গাড়িটা দিকেই টার্ন নেবে, টার্ন নিয়ে আমাদেরকে ডাল লেকের পাশ দিয়ে পুরো একদম বরাবর নিয়ে যেতে থাকবে, আমরা দুপারটাই দেখতে পাবো। তো চলুন একটা কাশ্মীরের এই জয় রাইডটা করা যাক, সেই মজা হয় এটাতে। ঘড়ির কাটায় 3:30 বাজে, মোটামুটি আমাদের বাসটা ছাড়লো। দেখতে পাচ্ছেন ওদিকে সব ওই হাউস বোটগুলো রয়েছে, আর এখানে হালকা হালকা শিকার হয়েছে। বাসটা একটু আস্তে আস্তে আছে, যেহেতু ভরেনি, কয়েকটা মাত্রই প্যাসেঞ্জার হয়েছে, তাই চেষ্টা করছে আস্তে আস্তে গিয়ে আরও প্যাসেঞ্জার ভরার জন্য। প্রচুর এখানে দেখুন শিকারা রয়েছে, আর হাউস বোটগুলো রয়েছে। যারা হাউস বোটে থাকতে ইচ্ছুক, আগের দিন আপনারা আপনাদের ভিডিওতে দেখিয়ে যারা নাম্বারও দিয়েছি, আপনারা কল করে নিতে পারেন। আর এখান থেকে বিভিন্ন গেট রয়েছে, এটা যেমন ঘাট নাম্বার 5, 6, 7, 8 অনেকগুলো ঘাট ঘুরতে ঘুরতে আমরা যাবো। তো 20-22 অবধি যাবো, ওদিকটা গেলে আরও বেশি ভালো লাগবে। তো চলুন। আর এদিকটা যদি আমি ঘোরাই, দেখুন ওই যে ওপরটা দেখছেন, এখানটাতেই কিন্তু হচ্ছে গিয়ে কিন্তু ওই শঙ্করাচার্য টেম্পল। ঠিক আছে, ওখানেও কিন্তু আপনারা যেতে পারেন অটো করে, গাড়ি করে। আর ওই দূরের দিকে যে পাহাড়গুলো উঁচু উঁচু দেখছেন, ওখানেই গুলমার্গ সোনমার্গ সব ওদিকে রয়েছে। তো মোটামুটি খুব সুন্দর দেখতে লাগবে। মানে শ্রীনগর এলে কিছু করুন আর না করুন, শপিং করুন না করুন, এই জয় রাইডটা একবার অবশ্যই করবেন সিজনে এসে। মানে মন প্রাণ আপনার সব পয়সা উসুল হয়ে যাবে একদম। তো চলুন আরও আগে দেখাবো আপনাদের কী অপেক্ষা করে আছি। দেখতে পাচ্ছেন এখানটা হচ্ছে নেহেরু গার্ডেন। আপনি যখন শিকার রাইড নেবেন, আপনাকে বিভিন্ন রকম প্যাকেজ দেওয়া হবে, গোল্ডেন লেক, নেহেরু গার্ডেন। এইটা হচ্ছে কি সেই নেহেরু গার্ডেন, চিলড্রেন্স পার্ক আছে ভিতরে। আপনাকে শিকার এসে দাঁড় করিয়ে দেবে, আপনি ভেতরে গিয়ে পার্কটা ঘুরে আসবেন, দেখে আসবেন। মোট কথা আপনাকে যতক্ষণ সময়ও খাটাবে তার সময় রেখেছিল টাকাটা, এই হচ্ছে ব্যাপার, আর কিছুই না। এইবারে দেখুন গোটা ডাল লেকটা কত বড়, এতক্ষণ আপনারা ভাবছেন ডাল লেকটা ছোটো, এইবারে দেখুন ডাল লেক কথা হবে না, এত বড় ডাল লেক। বিশ্বাস করুন, পুরো শিকারা নিয়ে ঘুরতে গেলে আপনার একটা গোটা দিনই লেগে যাবে, 1-2 ঘন্টা লাগবে না, একটা গোটা দিন লেগে যাবে। এতটাই বড় এই ডাল লেক, ফাটাফাটি দেখতে লাগবে। যত বিকেল হয় সন্ধ্যে বাড়ে, তত লোকের ভিড় বাড়ে। দেখুন পুরো যার শিরশিরে হাওয়া দিচ্ছে না, ঠান্ডায় পুরো কেঁপে যাচ্ছি। আজকে যে বললাম মেঘাচ্ছন্ন বলে পাহাড়গুলো একটু ঘোলাটা দেখাচ্ছি, বাট অন্য সময় পাহাড়গুলো যা দেখতে লাগে। কিন্তু শীতকালে এলে একটা আলাদা মজা, গরমকালে আলাদা মজা। তো আমরা শীতকালে এসেছি, তো শীতকালের মজা উপভোগ করছি। আর
লেকে লাইট জ্বলে উঠলে কিন্তু তার একটা আলাদা রূপ দেখতে পাবেন। তো চলুন, যদি ফেরার সময় লাইটগুলো জ্বলে ওঠে আপনাদের দেখাবো। মোটামুটি আরও অনেকটা আমরা ওই দিকগুলো অবধি চলে যাবো, বুঝতে পারছেন? আমরা ওই দিকগুলো অবধি চলে যাবো, ওখানে গিয়ে মুঘল গার্ডেন রয়েছে। তো চলুন দেখা যাক কত যেতে পারছি আমরা, আপনার সামনে দেখানোর চেষ্টা করবো। এদিকে লোক থাকে না, তাই এদিকে শিকারা রাইড খুব কম হয়, বাট এখানে এসে যদি করেন আমি অনেক সস্তাতেও পেতে পারি। কিন্তু আপনাকে ওই কিছু একটা বাসে বা কোনো ট্রান্সপোর্টে করে চলে আসতে হবে। এখানে কিন্তু অল্প বিস্তর শিকারা রয়েছে, এখানে কিন্তু অনেক সস্তায় পেয়ে যাবেন এদিকে আসতে পারলে। আর নিরিবিলি পাবেন, মজা করতে পারেন। যদি আপনি এখন যদি ভিড় পছন্দ করেন তাহলে ওখানেই করবেন, ওই 2 থেকে নিয়ে 15 নম্বর গেটের মধ্যে। আর যদি একটু নিরিবিলি চান তাহলে 20 নম্বর গেটের পর থেকে আসবেন, তো ভালো করতে পারবেন। তো চলুন আর আগে আগে কী অপেক্ষা করেছে, আমরা কিন্তু ওই পাড়গুলো ধরে রাস্তা বরাবর কিন্তু চলতে থাকবো, ঠিক আছে? ওই দিকগুলো দেখতে থাকুন। ভিডিওতে বলেছিলাম যে এটার ভাড়া কত বলবো, তো 100 ছিল, 100ই আছে। আর সব থেকে আনন্দের কথা হচ্ছে কি, যে শীতকালে 4 মাস বন্ধ থাকে, মানে ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি এগুলো বন্ধ থাকে। আজকে মার্চ মাসের মধ্যে 9 তারিখ ভারত, ইন্ডিয়া, নিউজিল্যান্ড মানে বলতে পারেন চ্যাম্পিয়ন ট্রফি ফাইনাল খেলছে। সেই দিন কি আর কি এই যাত্রাটা আবার শুরু হলো, স্টার্ট হলো। আজকে 2025-এর ফার্স্ট এই জয় রাইডটা স্টার্ট হলো। আর এটা ফার্স্ট মানে রাইড আর কি, সেটাই আমরা করছি আর কি। মানে এটা এক্সাইটমেন্টে ভরপুর লাগছে আর কি, যে আমরা এই ফার্স্ট রাইড করছি। বেশি লোক যেমন পিছনে নেই, কারণ অনেক কাছে খবরটা নেই যে আজকে থেকে চালু হবে, তো অনেকে জানে না। 1-2 দিনের মধ্যে লোকে জানতে পেয়ে গেলে আবার লোকে যা এটাতে ওঠা শুরু করে দেবে। বাট এদিক দিয়ে যদি এখনো দেখাই আপনাদেরকে, এখনো কিন্তু ডাল লেক চলছে আমাদের পাশে পাশে, ঠিক আছে? তো ডাল লেককে পাশে নিয়ে কিন্তু অনেকক্ষণ চলবে মোটামুটি। বললাম 3:30 যাত্রা শুরু করেছিলাম, এখন অলরেডি 4টে বেজে গেছে। আর আমরা কিন্তু এখনো মোগল গার্ডেনের সামনে পৌঁছাইনি, যাচ্ছি। তো মোগল গার্ডেনে পৌঁছে ওখানে বাসটা দাঁড়াবে 5-10 মিনিট, আর বাসটাকে আবার ঘুরিয়ে নেবে, নিয়ে আবার টিআরসির সামনে চলে আসবে। এটাই নিয়ম থাকে। তো এটাই চলছে এখন। তো মোটামুটি আমরা যাচ্ছি, আমাদের থেকে 100 টাকায় টিকিট নিয়ে গেল এসে। তো বললো যে আপনারাই প্রথম রাইড করছেন, তো ভালোই লাগছে যে কাশ্মীরে এসে ফার্স্ট জয় রাইডটা আমরাই করে নিলাম। তো এই হচ্ছে কি ব্যাপার, আমরাই এখন হাওয়ায় কাঁপছি। যদি আমরা প্রোটেকশন নিয়ে বেরাইনি, আমরা দুপুরবেলা খেতে বেরিয়েছিলাম, গাড়িতে রাস্তায় গাড়িটা পেয়ে গেছি বলে উঠে পড়েছি। আমরা ভেবেছিলাম প্রোটেকশন নিয়ে বেরাবো, এখন গাড়িটাকে নিয়ে বেরোবে। যদি প্যাসেঞ্জারই না হয় তাহলে এটা ওরা রাইডটা মানে শুধু চালিয়ে লাভটা কি আছে? বন্ধ রাখে এই সময়। তো আর রাস্তায় বসলে একটু মাথাটা তো বাঁচিয়ে বসবে, কারণ অনেকটাই উঁচু তো, আর গাছের পাতা ডালগুলো সবসময় মাথায় লাগে বা ইলেকট্রিকের তারগুলো লাগছে, আমরা মাথা নিচু করে নিচ্ছি বারবার করে। তো এটাই মোটামুটি। এবার আমরা মনে হচ্ছে এই একদম মুঘল গার্ডেনের সামনে চলেই এসেছি। তো চাইলে আপনারা গাছ থেকে নেমে মুঘল গার্ডেনে চলে যেতে পারেন, বাট যদি তাহলে কিন্তু আপনাদের ফিরতি যাত্রাটা করতে পারবেন না। কিন্তু আমরা কিন্তু আর নামছি না এখন, মুঘল গার্ডেনে আমরা যাবো না। এই যে দেখাচ্ছি আপনারা দেখুন, এই যে দেখতে পাচ্ছেন এই যে বোর্ডটা, মুঘল গার্ডেন নিষাদবাগ। আর এই দিকটাতে বাসটা একটু দাঁড়াবে। এখানে কিন্তু বিশাল ভিড় থাকে। আর এগুলো এন্ট্রি ফি হচ্ছে 24 টাকা, একটা ইউনিক অ্যামাউন্ট, না 25 টাকা না 50 টাকা, 24 টাকা। এই দেখতে পাচ্ছেন বাসটা একটু আগে কিছু 8-10 জন লোক ছিল, এখন আমরা আবার 2 জন হয়ে গেলাম। মানে মোটামুটি আপনি চাইলে হাফ রাইডও করতে পারেন কিন্তু, ঠিক আছে? যে আপনি একটা সাইড গিয়ে নেমে যাবো, তাহলে 50 টাকা দেবেন। আর আপ ডাউন রাইডটা করলে কিন্তু 100 টাকা, মানে টিকিট 100 টাকারই কাটা হয়। কিন্তু আপনি যদি বলেন যে আমি ওয়ান সাইড করবো, নেমে যাবো, তাহলে 50 রুপিসও বোধ হয় কনসিডার করা হয়। তো আমরা এখন 2 জন বসে আছি, বাসটা কিছুজন দাঁড়াবে। এই ধরুন এই মুহূর্তে যারা মুঘল গার্ডেনে যারা ঘুরতে এসে, তারা যারা আবার ডাল লেকের দিকে ফিরবে, তারা কিন্তু এখন আবার বাসে উঠবে, তারা হয়তো আবার ওই হাফ ভাড়া দেবে, এরকম একটা ব্যাপার। আর এদিকেও কিন্তু এখন ডাল লেক দেখতে পাই, এখন এদিকেও কিন্তু এখন ডাল লেকটা দেখতে পাই। ডাল লেকটা কিন্তু বিশাল বড়, মানে আমরা তো ভাবি শুধু আমরা যেই জায়গাটায় থাকি ওই 1 থেকে 10 নম্বর গেট অবধি ডাল লেক, তা কিন্তু ডাল লেকটা এতটাই বড়। আবারও বলছি যে আপনি একটা শিকারা করে কিন্তু সারাদিনও ঘুরে দেখতে পারবেন না, এতটাই বড় জায়গা জুড়ে ডাল লেকটা রয়েছে। তো মোটামুটি বাইরে কিন্তু প্রচুর খাওয়া দাওয়ার জায়গা ঢাকা রয়েছে। যদিও এখন কাশ্মীরে খুব অফ সিজন চলছে, বেশি ট্যুরিস্ট নেই, তাই একটু ফাঁকা ফাঁকা ব্যাপারগুলো রয়েছে। বাট আপনারা যদি একদম পিক আওয়ারে আসেন, বিশ্বাস করুন এই বাসে কিন্তু আপনি সিট পাবেন না। মানে বাসে উঠতে পারবেন, উঠে দাঁড়িয়ে থাকতে পারবেন। আমি আগের বার যখন বাসে চেপেছিলাম, আমি কিন্তু পুরো যাত্রাটা কিন্তু রাইডটা কিন্তু দাঁড়িয়েই করেছিলাম, আমি বসার সিট পাইনি। মানে এত ভিড় ছিল বাসটা। আমি বাসটায় মাঝ রাস্তা থেকেই উঠেছিলাম, কিন্তু সিট পাইনি। বাট এবারে কিন্তু বাসে দেখুন আমরা এখন 2 জন, পিছনে পুরো সিট ফাঁকা, একটা জনমানব নেই। কিছুক্ষণ আগে অব্দি 8-10 জন ছিল, তারা নেমে গেল, তারা মনে হয় মুঘল গার্ডেনে ঢুকবে এখন। তো ঘড়িতে এখন মোটামুটি বাজে হচ্ছে কি 4:10, মানে মোটামুটি আধ ঘন্টা থেকে 40 মিনিটের একটা রাইড এক সাইডে, ঠিক আছে? আরেক সাইডে ধরলে মানে মোট কথা 1 ঘন্টা 20 থেকে 1.5 ঘন্টার মধ্যে রাইডটা চলে। এই যে গাড়িটা আমাদের ঘুরিয়ে নিচ্ছে এখন আস্তে আস্তে। এবার আমরা আবার ডাল লেকের দিকে চলে যাব। তো এই ছিল মোটামুটি যাত্রা। যদি আবার কিছু দেখানোর থাকে দেখাবো আপনাদের। তো মোটামুটি জয় রাইডটা করবেন, খুব ভালো লাগে, দেখতে ভালো লাগে মোটামুটি। তো আমরা এখন রয়েছি এই মুহূর্তে এই শ্রীনগরের যে জয় রাইডটা হয় সেই জয় রাইডটাতে। আজকেই কিন্তু মানে বলতে পারেন 9 মার্চ কিন্তু ফার্স্ট রাইডটা কিন্তু চালু হচ্ছে। তো আমরা সেটাই প্রথম দিনই তার একদম সবার হলাম আর কিনারা ব্যাপার স্যাপার। তো আমার এখন আমার আগে ডান পাশে ছিল, এখন আমার বাঁ পাশে পড়বে হচ্ছে কি মুঘল গার্ডেনটা দেখাবো আপনাদেরকে। তো দেখতে থাকুন মোটামুটি।
তো যারা শ্রীনগর আসবেন একটু শিকারা রাইড করবেন, এই জয় রাইডটা করবেন, এগুলো এখানকার একটা বলতে পারেন অ্যামিউজমেন্টের মধ্যেই পড়ে, এগুলো করবেন আপনাদের ভালো লাগবে। আর প্রত্যেকবারই এসে দেখছি যে কাশ্মীরকে আরও উন্নত করা হচ্ছে, শ্রীনগরকে আরও স্মার্ট করা হচ্ছে। এই দেখছেন এই পাশের জায়গাটা লোকে হেঁটে বেড়াচ্ছে, এটাই কিন্তু মুঘল গার্ডেন, ঠিক আছে, যেটা কথা শুনে আছেন মুঘল গার্ডেন যাবো সাইড সিনের মধ্যে, এটাই সেই মুঘল গার্ডেন। এটা ছাড়াও আরও রয়েছে নিশাদবাগ রয়েছে, পরিমহল রয়েছে, হজরতবল দরগা রয়েছে, এগুলো সাইড সিনের মধ্যেই পড়ে, এগুলো আমাদের করা, তাই আমরা নতুন করে এগুলো করছি না। আমরা জাস্ট কাশ্মীরটাকে এনজয় করছি, মানে শ্রীনগরটাকে ঘুরছি ফিরছি, খাওয়া দাওয়া করছি, ভালো ভালো ভিডিও আপনাদের তুলে ধরার চেষ্টা করছি। তো দেখতে থাকুন, আগামীতে আবার কিছু করলে দেখাবো আপনাদেরকে।